আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে দেখাবো খুবই ঝটপট আর খুবই সহজে দু একটা উপকরণে লাউয়ের পায়েস। এতটাই টেস্টি ছিল যে না বানালে না খেলে বুঝতেই পারবে না এই স্বাদের লাউটা কতটা খেতে ভালো লাগে। সেই রেসিপিটা আজকে দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও আশা করি স্কিপ করবে না। পায়েস বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু খুবই কচি লাউ, আর লাউটা কিন্তু কোনো গাছের না, এটা বাজার থেকে কিনে আনা। লাউটাকে এবারে আমি ভালোভাবে মাঝখান থেকে কেটে নেব। এটাকে আমি মোট 4 ভাগ করে নেব। এইভাবে করলে তাহলে কাটতে বা এটাকে রেডি করতে খুবই সুবিধা হয়। এবার একটা পিলারের সাহায্যে এইভাবে প্রতিটা ঠিক করে নেব। তারপরে এগুলোকে সরু সরু করে কেটে নেব। এগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো আমি ঠিক যেইভাবে যতটা সরু সরু করে কাটছি এই রকম সরু সরু করে লাউগুলোকে কেটে নিতে হবে। তোমরা চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারো। ঠিক এই রকম সরু সরু করে লাউগুলোকে কাটলে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, মুখে কোনো রকম আটকাবে না বা শক্ত ভাব থাকবে না। সবগুলোকে এইভাবে আমি প্রথমে কেটে নেব। দেখো সবগুলো কিন্তু আমি এখানে কেটে রেডি করে ফেলেছি। এবারে একটা 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালোভাবে আমি 2 থেকে 3 বার এটাকে ধুয়ে নেব। তারপরে একটা কড়াইয়ের মধ্যে এটাকে প্রথমে তুলে নেব। আমি এখানে ননস্টিক কড়াই নিয়েছি, তোমরা চাইলে নর্মাল কড়াইও ব্যবহার করতে পারো। জল থেকে তুলে নিয়ে ডাইরেক্ট আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এখানে দেব কিছুটা মশলা। তার জন্য এখানে প্রথমে দিয়ে দেব আমি 2টো তেজপাতা, আর সঙ্গে দিয়ে দেব কটা এলাচ। এগুলো দিলে ফ্লেভারটা দারুণ আসে। আর এলাচের মুখগুলোকে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো, আর সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ। মিষ্টিতে কিন্তু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। আর সামান্য একটু দিয়ে দিলাম জল। দিয়ে আর কোনো কিছুই না করে একটু উল্টে পাল্টে দিয়ে আর এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে পুরো ফুটিয়ে নেব, বা এটা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। দেখো এখানে কিন্তু কদুটা বা লাউটা খুব সুন্দরভাবে একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এইভাবে কদুটাকে পুরোপুরি ঘেটে নেব। আমরা কিন্তু কদুর পায়েস বেশিরভাগ সবাই দুধ দিয়ে করে থাকি। আমি কিন্তু আজকে দুধ ছাড়া বা নারকেল ছাড়া কোনো রকম ড্রাই ফ্রুট ছাড়াই একেবারে গ্রাম্য পদ্ধতিতে লাউয়ের পায়েসটা বানিয়ে দেখাবো। অনেক সময় কি হয়, বাড়িতে কিন্তু দুধ বা নারকেল থাকে না, আর তার চটজলদি বানানোর জন্য এই প্রসেসটা রেডি করে নিতে পারো খুবই তাড়াতাড়ি আর খুবই কম খরচে। আমি দেখো একটা ছোট বাটির হাফ বাটির মতো নিয়েছি চালের গুঁড়ো, আর চালের গুঁড়িটাকে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিয়েছিলাম, যাতে একটা কাঁচা গন্ধটা চলে যায়। কম খরচে আর কম উপকরণে লাউয়ের পায়েস যদি এইরকম একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে, তাহলে কিন্তু ছোট থেকে বড় খেতে সবাই খুবই পছন্দ করবে। এখানে আমি দেখো গাছের একেবারে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। সেই খেজুরের গুড়টাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে চিনি দিয়ে বানালাম না। তোমাদের কাছে খেজুরের গুড় না থাকলে এখানে কিন্তু চিনি দিয়েও বানিয়ে নেওয়া যায়। আর এই লাউয়ের পায়েসটা কিন্তু আমার গ্রাম্য পদ্ধতিতে একেবারে বানিয়ে দেখালাম। কোনো রকম দুধ, নারকেল বা ড্রাই ফ্রুট ছাড়াই কিভাবে একটা লাউয়ের পায়েস বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও একটুখানি খেজুরের গুড় আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট অনবরত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে লাউয়ের সঙ্গে গুড়টাকে সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে। আর নাড়াতে নাড়াতে কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। আর এই সময় আবারও ডাল ঘুটনি দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে ঘেঁটে দিলাম, যাতে এটা খেতে খুবই ভালো লাগে আর খাবার সময় মুখে কোনো রকম না আটকায়। তো আজকে লাউয়ের পায়েস রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলো না। আমি একটু মিষ্টি চেক করে দেখলাম কিছুটা মিষ্টি লাগবে, তাই আমি এখানে 4 চামচ মেপে 2-3 চামচ দিয়ে দিলাম চিনি। এখানে কিন্তু চিনিটা নাও দেওয়া যেতে পারে, যেহেতু পায়েস রান্নায় একটু মিষ্টির পরিমাণটা বেশি হলেই ভালো, তাই একটু চিনি অ্যাড করে দিলাম।
এইভাবে একটু নাড়াচাড়া করে ঘন হয়ে আসলেই পায়েসটাকে নামিয়ে ফেলতে হবে। আর নামানোর আগে কিন্তু ওপর থেকে 1 থেকে 2 চামচের মতো ঘি যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই পায়েসের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। ঘি চাইলে থাকলে দেবে, না থাকলে কিন্তু নাও দিতে পারো। এই পর্যায়ে কিন্তু কাজু কিশমিশও অ্যাড করা যেতে পারে। আমি যেহেতু একেবারে কম খরচে গ্রাম্য পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি, তাই এখানে আমি কোনো কিছু ড্রাই ফ্রুটও ব্যবহার করলাম না। কত সহজে আর কত কম উপকরণে একটা পায়েস বানানো যায় তা তোমরা এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারতে না। এটাকে এবার ঠান্ডা করে নেব, কিছুক্ষণ এরভাবে রেখে দেব। পায়েসটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে। এই সময় এটাকে সুন্দরভাবে সার্ভ করে নিতে হবে। আর কালারটা কত দারুণ এসছে, আর এই গন্ধে কিন্তু গোটা বাড়ি খেজুরের একটা আলাদাই স্মেল বার হচ্ছে। আর এই খেজুর গুড়ের এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপিটা এখান পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।